গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো এই স্বাধীনতা দিবসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে। কেননা বা ও তো ছোটো মানুষ, ও তো আর বোঝে না দেশ স্বাধীনের ব্যাপারে, বা ওই 15ই আগস্টের ব্যাপারে অতটা তো বোঝে না। যেটা হয় সেটা দেখে, কিন্তু অত তো বোঝে না ছোটো মানুষ। তো ওদেরকে তো এই সময়টা দেওয়া উচিত, এই আনন্দগুলো দেওয়া উচিত, না হলে ওরা কোনো দিনই বুঝতে পারবে না। তো ওই জন্য ওকে সকালবেলা ওকে নিয়ে চলে গেলাম স্কুলে। তো আমারও খুব ভালো লাগছিল এই দিনটায়, সকালবেলা সকাল সকাল উঠে ওকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে, আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম ওর স্কুলে। তো এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর পারফরমেন্স করছে, খুব ভালো লাগছে দেখে। কেউ আবৃত্তি করছে, কেউ নাচ গান করছে, কেউ কবিতা বলছে, বেশ সুন্দর লাগছে। আর এক সাইডে দেখো যারা মানে পারফরমেন্স করবে না তারা সব বসে আছে, তাদের হাতে একটা করে ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, তারা ওই ফ্ল্যাগগুলোকে নাড়াচ্ছে। ছোটো মানুষ তো মানে বেশ ভালোও লাগছে, সব ছোট ছোট। আর টিচাররাও আছেন। আর এই দেখো এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেকটা বেলাও হয়ে গেছে, সব খিদে পেয়ে গেছে বলে এই জন্য ছেলেকে বার করে নিয়েছি। নিয়ে এই যে লাড্ডু পেয়েছে, লাড্ডু দিয়েছে স্কুল থেকে। তো ও এমনি লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে, লাড্ডু পেয়ে ভীষণ আনন্দ ওর। তো সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর বাবা বললো ওকে ডেকে নাও, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তারপরে এত রোদ্দুর, এত গরম যে দাঁড়িয়েও থাকতে পারছি না। তো লাস্টে বললাম যে স্কুলের যে আন্টিরা আছে তাদেরকে বললাম যে একটু ওকে ডেকে দিতে, তো ওরা ডেকে দিল, সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো আরেকটা স্কুলের বাচ্চারা যাচ্ছে, তারাও সব ওই স্কুলেই গেছিলো হয়তো। কি ভালো লাগছে দেখো আজকে সকালটা, আর পুরো একদম ঝলমলে রোদ্দুর, কি ভালো লাগছে। বৃষ্টি নেই, কাদা প্যাচপ্যাচে নেই, বেশ সুন্দর লাগছিল আজকের ওয়েদারটা। তো সত্যি আজকের দিনটা ভীষণ মানে ভীষণ একটা ভালো দিন। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, যাবো একটু বাজারে, কেননা বাজারে একটু কিছু ফুল, একটু ফল নেব। এই যে দেখো ফুলের দোকানে চলেও এসেছি, কারণ আমার ঘরে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে, তো তার গলায় মাল্যদান করব সেই জন্য। তো একটা মালা নিয়ে নিয়েছি, আর এখানে নিচ্ছি কিছু আপেল, কারণ ওর বাবাকে ডাক্তার আপেলই খেতে বলেছে, তো অন্য ফল খুব একটা চলে না, তো সেই জন্যই আপেলই নিতে হয়। তো আপেল কিনে নিলাম, আর ওদিকে ফুল নিলাম। আর আমার ছেলের অবস্থা দেখো, ওকে একটু ক্যামেরাটা ধরে দিতে বলেছি, ও কী করছে কি জানি। তো যাই হোক, ওখানে ফল নেওয়া হয়ে গেছে, ফুলও নেওয়া হয়ে গেছে। আর ওদিক থেকে মেয়েও ফোন করছে যে বাড়ি আসার সময় খুব খিদে পেয়েছে, তো এই জন্য তাড়াতাড়ি করে একটু বাজার করে নিয়ে চলো যাই, বাড়ি যাই এবার। বাজার করা হয়ে গেছে। আর এই যে বাড়িতে এসে দেখো এই যে মালাটা পরিয়েও দিয়েছি, কত সুন্দর লাগছে। ওপরে আছে এই যে রবীন্দ্রনাথ, আর নিচে আছে এই যে নেতাজি। আর আমার ছেলের অবস্থা দেখো, স্কুল থেকে যে ফ্ল্যাগটা পেয়েছিল সেটাকে ওই সামনে নাড়িয়েই যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো নেতাজির গলায় মালাটা। আর এদিকে ওই যে ফল নেওয়ার পরে না আমি সামনে দেখি কি না একটা লোক ওই কলমি শাক বিক্রি করছে, বেশ টাটকা একদম, খুব সুন্দর। তা দেখে বেশ ভালোই লাগলো, তাই নিয়ে নিলাম। আর এই যে আপেল এনেছি, এই আপেলটা আজকে একটু কমেই পেয়েছি এই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে এসে তাড়াতাড়ি করে ভাত ডিম সিদ্ধ ওই যে বসিয়েও দিলাম, কেননা সবার খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য আরেকটু বরবটি আলু ভাজা করে নিয়েছিলাম। তো সবার খাওয়া হয়েও গেছে। তারপরে চলে আসলাম দেখো রান্না করতে। এই যে কলমি শাকটা এনেছিলাম, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, কেন কলমি শাক আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর করব হচ্ছে এই যে মাছের ঝোল, পাবদা মাছ আর পার্শে মাছ আছে ওই একসাথে, ওই জন্য এই যে পাবদা আর পার্শে আছে, এখানে দু রকম মাছ, এইটা আজকে রান্না করব। মাছ ভেজেও নিয়েছি, আর পাবদা মাছ না মানে অল্প অল্প করে ভাজছি, তার কারণ এত ফোটে, ভীষণ ভয় লাগে আমার। আর এদিকে মশলাও বেটে নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব বলে এই যে বেগুন আলুও কেটে নিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। আর একটা জিনিস দেখো, রান্না করতে করতে চলে এসেছি ছাদে। মেয়ে একটা ফ্ল্যাগ কিনে এনে এই যে কি সুন্দরভাবে বাবাকে দিয়ে লাগিয়েছে দেখো, আর কি সুন্দর হাওয়ায় দুলছে, এত ভালো লাগছে দেখে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো কি সুন্দর হাওয়াতে কি সুন্দর দুলছে।
তো আবার নিচে চলে আসলাম, কেননা তরকারি বসানো আছে। এই যে মাছের ঝোল ফুটছে, মাছের ঝোল হয়েও গেছে, এবার নামাতে হবে। তো তরকারিটা কেমন লাগছে অবশ্যই বলো। দেখো কত সরঞ্জাম বার করেছে, ঠিক আছে? দেখো ওনা কি রাধা সাজবে, তো দেখা যাক কেমন রাধা সাজে। তারপর সাজার পরে তোমাদেরকে দেখাবো কেমন কি রাধা সেজেছে। ওই দেখো আবার ময়ূরের পালক এনেছে। চলো রাধা সাজুক, তারপর দেখাবো কেমন লাগছে ওকে রাধা সেজে। চলো তোমাদের সাথে পরে আসছি। দেখো তো বন্ধুরা রাধাটাকে কেমন লাগছে, তোমরা সবাই কমেন্টে জানাবে। হ্যাঁ, রাধাকে কেমন লাগছে সেজে। এই দেখো 2 ঘন্টা ধরে রাধাকে সাজাতে হয়েছে। তোমরা সবাই কমেন্টে জানাবে যে রাধাকে কেমন লাগছে। বন্ধুরা ফুচকা এমন একটা জিনিস যেটা খেতে সবাই ভালোবাসে, সবাই। যতই মানুষ বলুক যে মানে অনেকে আছে অনেকে ঘৃণা দেয় যে এটা এইভাবে খাবে না, এটা এইভাবে মাখায়, কিন্তু যাই বলুক না কেন ফুচকার মতন জিনিস কোথাও কোনো খাবারে পাওয়া যাবে না। মানে এত টেস্টি আর এত সুন্দর একটা জিনিস। তো বন্ধুরা দেখো এই যে শুতে চলে এসেছি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম একটু ছাদে হাঁটতে। ওটা আমরা এখন রোজই যাই ছাদে হাঁটতে, কিছুক্ষণ হেঁটে তারপরে চলে আসি, এসে তারপরে শুয়ে পড়ি। তো ছাদের থেকে আসলাম, মুখ হাত পা ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম, এবার শুতে যাব, শুয়ে পড়বো এবার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।